যেটা লোকজন বলছে, আমি না, আমি বললে তো বলবো যে আমার মুখ খারাপ। কথা হলো দাঁড়িপাল্লা দিলে ভোট, খুশি হবে নৌকার লোক। এই যে স্লোগানটা আসলো, এটা তো আর এমনি আসে নাই। এখানে আওয়ামী লীগ একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত শক্তি, এবং 5 তারিখের পরে ভারত ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কোটি কোটি ডলার খরচ করে প্রমাণ করছে এখানে একটা জঙ্গিবাদী উত্থান হয়েছে। এই যে এত টাকা ইনভেস্ট করলো তারা, ভারতের লোকজন কি বোকা? ভারতের লোকজন তো বোকা না, তারা জানে এটার ফল ফলাবে। ফলে এই যে মেধাবী দলটি, যারা তার শত্রুকে মিত্রকে চিনে না, তারা ভারত বিরোধী ভারতীয় রাজনীতি করছে, তারা আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এগুলো কোনো কথা না। তারা তো আওয়ামী লীগের হুবহু কপি পেস্ট একটা দল। শুধু তাদের একটা জিনিসের অভাব ছিল, জাতির পিতা দরকার ছিল, সেইটাও কর্নেল অলিরে বানায় নিছে। এখন পূর্ণাঙ্গ কোনো অভাব নাই, আর কোনো আওয়ামী লীগ দরকার নেই। তাদের আওয়ামী লীগের মেশিনে কি ছিল, যদি কোনো রাজাকার ঢুকতো নাকি ওসমান হাদি, না ওসমান হাদি তো ইলেকশন চাইছে, ওসমান হাদি তো গণতান্ত্রিক প্রক্রিয়া না, কিন্তু তারা তো আসলে ওন করতে চাইছে, জামাত ইসলাম তারা বলতে চাইছে কি ওন করতে যাচ্ছে না, যে ওসমান হাদি জামাত ইসলাম সবই ওন করতে যাচ্ছে, আবার কিছুই ওন করতে যাচ্ছে না। এটা আওয়ামী লীগের মেশিনে যেরকম রাজাকার ঢুকালে একদম একদিক দিয়ে ঢুকালে আরেকদিকে মুক্তিযুদ্ধ হয়ে বের হইতো, সেই মেশিন এখন জামাতের হাতে। সে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে। আপনি আছেন কোন দেশে? তো ফলে এখন সে আওয়ামী লীগ ফেরানো কি, সে আওয়ামী লীগ হওয়ার লাইনেই আছে, এবং সে আওয়ামী লীগ হইতে গিয়া যা করবে তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসতে করে ফেরত আসবে। মানে কি, ধরেন এখানে আওয়ামী লীগ ফেরত আসার সহজ পথ কি? সহজ পথ হইলো একটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকা, এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাকে প্রমাণ করার জন্য আসলে এই টাইপের একটা ফ্যানাটিক শক্তিকে ক্ষমতায় আনা, এবং আরেকটা কাউন্টার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ দ্রুত পুনর্বাসন আন্দোলনের মধ্যে দিয়ে ফেরত আসবে বীরের বেশে। ফলে এই প্রক্রিয়াই তো চলতেছে রাজনীতির নামে। সরি, এগুলো তো রাজনীতি, এগুলো পলিটিক্স। ফলে এখন প্রবলেম হলো জামাত তো ক্ষমতায় অলরেডি চলে আসছে। আপনি ফেসবুক খুলে দেখেন, সকালে বিকালে সরকার গঠন করতেছে তারা। মানে এত জনপ্রিয়, 85 থেকে 99% সমস্ত জরিপে তারা আগানো সোশ্যাল মিডিয়াতে। এখন যারা মাঠে রাজনীতি করে তারা চেষ্টা করতেছে কত বড় ব্যবধানে জেতা যায় এইটা। আর জামাত অলরেডি এই মধ্যে আমি 50 বার দেখছি তারা সরকার গঠন করে ফেলছে ফেসবুকে। আপনি ঢুকবেন, পলকে পলকে সরকার গঠন করতেছে, সকালে বিকালে রাইতে। পুরা সরকার গঠন হয়ে গেছে তাদের। এই যে অ্যাবসুলেট মানে ফ্যানাটিসিজম তারা শুরু করছে, এইটার লেভেলটা কোন দিকে দেখেন আপনি? তারা মানে ইসলামকে তারা একটা মস্কারি ধর্ম বানাই ফেলছে। ধরেন এই যে একটা উদাহরণ দিই শুধু, আপনার আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব, হাফিজুল্লাহ, উনার মতো একজন বুজুর্গ আলেম, উনি কিন্তু এই যে কায়রো বইমেলা, যেটা ফ্রাঙ্কফুর্টের পরে সবচেয়ে বড় বইমেলা, সেখানে এই বছর উনার বই সর্বোচ্চ বিক্রি হয়েছে। উনি কিন্তু আন্তর্জাতিক লেভেলের বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি, পৃথিবীর বিখ্যাত আলেমরা ওনার কাছে আসে। বললাম তো, মানে বাংলাদেশের একজন, এটা বাংলাদেশের গর্ব, এরকম একজন আলেম যার বই এই বছরই 26-এর কায়রো বইমেলা, যেখানে 83টা দেশ অংশগ্রহণ করেছে, সেখানে তার বই বেস্ট সেলার বই হয়েছে। এরকম একজন আলেম, উনি ইসলাম বুঝে না। উনি কথাটা কি বলছে, ওনার অপরাধটা কি? উনি বলছে নামের সাথে ইসলাম থাকলেই দেখে ভোট দেওয়া যাবে না। উনি জনগণকে আমরা অবশ্যই ইসলাম প্রেমী ধর্মপ্রাণ মানুষ, কিন্তু কোনটা আপনি ইসলামের নামে করছেন আর কোনটা মুসলিম সেন্টিমেন্ট বিক্রি করে প্রতারণা করছেন, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা একজন সচেতন আলেম হিসেবে, বাইতুল মুকাররমের দায়িত্বপ্রাপ্ত খতিব হিসেবে উনি জাতিকে সতর্ক করেছেন। উনি এখন ইসলাম বুঝেন না, উনাকে অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। আমরা নয় খারাপ মানুষ, দালাল হয়ে গেছে, ভালো কথা। উনার কি দোষ? মালক সাহেবের মতো বুজুর্গ ব্যক্তি, বললাম তো সারা দুনিয়াতে বিরল, বাংলাদেশের গর্ব, তাকে যেইভাবে আক্রমণ করা হচ্ছে। এবং আমি দেখলাম এটা দেখার জন্য বিএনপি সহ বাকি দলগুলো, একটা দল কোনো প্রতিবাদ করতেছে না, একটা দল কোনো প্রতিবাদ করতেছে না। আলেম ওলামাদের কোনো প্রতিবাদ নেই। যে দেশে আপনার মানবিক মর্যাদা রক্ষা করা হয় না মানুষের, যে দেশে জ্ঞানী লোকের কদর করা হয় না, সে দেশে জ্ঞানী লোক জন্ম হয় না। এখন জ্ঞানী হবে কে? সে যদি নিরপেক্ষভাবে শুধু আপনার পক্ষে মতামত প্রদান করে, তাহলে সে জ্ঞানী, তাহলে সে নিরপেক্ষ, তাহলে সে জাতির পিতা। আর না হলে সে যদি আপনার সমালোচনা করে, তাহলে তার কোনো চরিত্র থাকবে না। সে বাইতুল মুকাররমের খতিব হোক, তাই মক্কার ইমাম হোক। এইটা যদি ফ্যাসিবাদী কাঠামো না হয়, তাহলে পৃথিবীতে কোনটা ফ্যাসিবাদী কাঠামো আমরা বুঝাই দেন, আমি শিখতে চাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগ বলে যে আপনার কথা বলেন, আমরা যে ছোটবেলা থেকে বলতেছি আমরা রেড ফ্যাসিজমের মধ্যে আছি, আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, খালি হাসিনা নাই আর সব রয়ে গেছে। যেটা তাদের অভাব যেটা ছিল জাতির পিতা, এটা প্রথমে মেজর ডালিমরে বানানোর চেষ্টা করলো, কিন্তু মেজর ডালিম মুক্তিযোদ্ধা মানুষ, এই লাইনে আসে নাই। এখন অলির উপর সওয়ার হয়েছে, তারা জাতির পিতা হয়ে গেছে। আর দরকার কি? মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবি করবে সব, এবং তারা যন্ত্র আবিষ্কার করে ফেলছে, সব বিজ্ঞানী ইঞ্জিনিয়ারে ভরা দল। এই যে লক্ষ্মীপুরে ধরা পড়ছে, যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। ফলে এই ভোট কৃত্রিম হাইপ তৈরি করা, প্রশাসনে গুপ্তভাবে তারা যেভাবে ঢুকে আছে, এই আতাতের মধ্য দিয়ে তারা নির্বাচন করে বাংলাদেশকে পরাজিত করার যদি চেষ্টা করে, বাংলাদেশের জনগণ কিছু এসে দেখবে এখানে হাসিনা নির্বাচন করছে, ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি করে তুলেছিল, যেটা আমরা বহুবার বলছি, আজকে ভাই আলোচনা করছে। মানুষ কি হাসিনার বিপক্ষে রায় দেয় নাই ভোট বর্জন করে? মানুষ তো রায় দিচ্ছে। আপনি জিতেন, সেটা কোনো সমস্যা নাই, আপনি প্রচুর প্রচুর জ্ঞানী মেধাবী, জিতেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি মানুষের মর্যাদা বোধকে আহত করেন, আপনি যদি চালাকি করেন মানুষের সাথে, মানুষ কিন্তু ভোটের হিসাব মনে রাখে। হাসিনা প্রতারণা করে জিতাও কিন্তু পায় নাই। বলে আপনি হাসিনা যেটা 15 বছর চালাতে পারছে, আপনি এটা আমার ধারণা 15 দিনও চালাতে পারবেন না। কেন চালাতে পারবেন না? মানুষ এইবার ভোট শুধু দিবে না, ভোটের হিসাব আদায় করে ছাড়বে। এখানে 5 তারিখে ক্ষমতা বিএনপিকে সাদা হয়েছিল। এই পয়েন্টগুলো শেষ করি। সবাই হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান করছে। এখন বিএনপি
হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান করে নাই শুধু, বিএনপি গণঅভ্যুত্থান বা আন্দোলন করেছে 15 মাস ধরে, 15 বছর ধরে। কেন? এখানে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন হাসিনা পালাইছে, আপনি ধুম করে যায় সব দখল করে ফেলবে। এই বড় বড় পদগুলোতে লন্ডন নিউ ইয়র্ক থেকে জ্ঞানী জ্ঞানী লোক নিয়ে যায়, সব জ্ঞান নিউ ইয়র্ক লন্ডনে থাকে, হ্যাঁ, বাংলাদেশে কোনো জ্ঞান নেই। তো আপনি যে আনলেন এটা লেজিটিমেসি কি? এই যে পদগুলো আপনি ডিস্ট্রিবিউশন করছেন, এই লোকগুলোর এই পদ্ধতিতে বসাইছেন, জাস্টিফিকেশন কি? এটা কোথায় কোন অবদান রেখেছে জাতির জন্য? এখানে শেষ করি তাহলে। হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানটা পরে, হাসিনার পতনের পরে আপনি একদল হইলো ওই যে ঘরে আগুন লাগছে আলু পোড়া দিয়ে খাইছে, আর এক দল চেষ্টা করতেছে এই পুরা ঘর মেরামত করে দেশ পুনর্গঠনের আয়োজন করতে। 71 জুলাই এগুলোর মধ্যে বিভাজন না করে এটা নাগরিক ভিত্তিক মানবিক মর্যাদা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে। তাহলে কে জুলাই শক্তি আর কে বাংলাদেশ বিরোধী শক্তি, এটা আশা করি জনগণ বুঝতে পারবে।